জি দর্শক, বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আজকে গণসম্বর্ধনা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আসলে যে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত মাননীয় এমপি মহোদয় এম মোতালেব সিআইপি, যে বনফুলের কর্ণধার, সে আজকে উপস্থিত আছেন এবং সে প্রবাসী মন্ত্রণালয়ে সে দায়িত্বে আছেন বাংলাদেশে। আমাদের এম্বাসি পরিদর্শন করেছেন। আসলে আমি সরাসরি সে প্রোগ্রামে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন, আমি একে এক সবার বক্তব্য আপনাকে দেখাবো। ما ودعك ربك وما قلى এবং একটি সুখী সংগীত। এই যাত্রায় মানুষ তার ব্যতিক্রমী ভূমিকা রাখেনি কখনো। চলছে আমাদের সেই জন্ম থেকে সংগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের হাজারো কোটি মানুষের মধ্য থেকে সংগঠিত সমস্ত গণতান্ত্রিক উপায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি স্মরণ করছি এবং দোয়া কামনা করছি। 15ই আগস্ট নির্মম নিষ্ঠুর ভাবে বঙ্গবন্ধুর সাথে সপরিবারে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি, পবিত্র নগরী মক্কা, মদিনা, জেদ্দা, এখানকার অনেক প্রবাসী আমার জন্য দোয়া করেছেন, নতুবা ওখানে গিয়েছেন এবং নতুবা আপনাদের টেলিফোনের মাধ্যমে আপনাদের পরিবার থেকে বলে দিয়েছেন। এবং সেই কারণে আমি এসেছি আপনাদের সাথে একটু দেখাশোনা করব। দ্বিতীয়ত, এবং মহান রব্বুল আলামিন আমাকে একটি সম্মানের জায়গায় নিয়ে গেছেন, মানুষ সেবার কাজে দায়িত্ব পেয়েছি। এই কারণে শুকরানা নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে এবং উমরা করার জন্য এসেছি। এই কারণে আমি এখানে এসেছি, অন্য কিছু নয়। আজকে মিটিং এ এসেছি এখানে আরেকটি কারণে। আজকে এখানে না, মক্কায়ও এই ধরনের সভা হয়েছে, মদিনাও হয়েছে। আজকে আবার শেষ যাবার মুহূর্তে আমাদের জেদ্দায় বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক হয়েছেন। এখানে আপনারা সকলেই শুনেছেন যে কিছুক্ষণ আপনার শেষ হয়ে গেছে, যেটা আমাদের অর্থনীতিকে সামনে নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা বাড়বে, জিডিপি গ্রোথটা বাড়বে এবং কাজ করতে সুবিধা হবে। এর ফলশ্রুতিতে আমাদেরকে এখন 5% বা 2.5% প্রণোদনা দিচ্ছে, সাথে সাথে একটা সার্টিফিকেট দিচ্ছে। অনুসারে সার্টিফিকেট দিচ্ছেন, সিআইপি সার্টিফিকেট। যে সার্টিফিকেট আমার নামের পিছনে লেখা দিয়েছেন, দেখছেন সিআইপি। আমি 7 বার এক্সপোর্টার হিসাবে। তো এই যে একটা আমাদের ব্যবসায়ীদের প্রধান সার্টিফিকেটটা হচ্ছে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন সিআইপি। সেটাও তো আপনারা পাচ্ছেন। হচ্ছে টাকাটা যদি আপনারা বিকাশে দেন, সঙ্গে বসে বসে দিয়ে দিতে পারছেন, কিন্তু ব্যাংকে দিতে গেলে আপনাদেরকে কাজ সারে ব্যাংকে দিতে হচ্ছে। এই ব্যাপারে আমি আগামী মিটিং এ প্রস্তাব তুলব যে আপনারা বলেন যে প্রবাসীদের বাইরেকে ব্যাংকে দেওয়ার জন্য, সেখানে তো বেশ অসুবিধা সৃষ্টি হচ্ছে। এটাকে সমাধান করবেন আপনারা, দয়া করে আমরা সমাধান করি। সমাধান মানে আমরা একজন লোক কিভাবে ঘরে বসে এখানে আমরা টাকাটা ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারি, ঘরে বসে। সেই কারণে আমার একটু দায়িত্বটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সৌদি আরবে বেশি বৃদ্ধি হওয়ার কারণ হলো এখানে যে প্রবাসীরা আছেন, 30 লক্ষ যে প্রবাসীরা আছেন, আমার মনে হয় সকালে ইসমাইল সাহেব থেকে আমি নিয়েছি, সেটা হচ্ছেন 80% হচ্ছেন আমার কনস্টিটিউশনের, ঠিক কিনা? সাতকানিয়া লোহাগাড়ার মনে হয় 80% সৌদি আরব, অন্যদিকে না, সৌদি আরব। তো এই জন্য আমার দায়িত্বটা বেশি, যেহেতু আমি সাতকানিয়া লোহাগাড়ার। আরেকটা কথা, অন্য জায়গা থেকে এসেছেন, কোটাভিত্তিক করে প্রবাসীদের মূল্যায়ন চায়, অর্থাৎ ফলন বরাদ্দ নতুবা ফলার বরাদ্দ বিভিন্ন জায়গায় একটা মুক্তিযোদ্ধাদের যে একটা কোটা আছে, যে প্রবাসীদের জন্য একটা কোটার ব্যবস্থা যেন হয়,
এটার কথা আপনারা বলেছেন। তা আমি মনে করি এটাও একটা সম্ভব, অসম্ভব কিছু নয়। কারণ আমার গণসম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের সভাপতি এই জন্য আমি আপনাকে অনুরোধ তারা এখনো গণবন্ধু পরিষদ যেটা কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকে সম্বর্ধনা আমার প্রাণের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আজকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সময় আজকের সংবর্ধিত অতিথি জনাব এম এ মোতারফ সাহেব সিআরপি মাঝখানে এসেছেন আমাদের সুবিনা আবু সুলতান। দিতে পারতেছেন না, সেই জন্য আমি দুঃখিত। সেই জন্য আমি বঙ্গবন্ধু স্মৃতি বক্তব্য আমাদের প্রধান অতিথি দিবেন বঙ্গবন্ধু পরিষদের পরিষদ জ্যেষ্ঠা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আমি শুধু আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে দাঁড়িয়ে শুধু আপনাদের সাথে দু একটি কথা বলে বীর চট্টলার কৃতি সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রশাসন সম্পাদক অনেক গর্বের বিষয় উপস্থিত আছেন আমাদের দশ সংগঠনের নেতৃত্ব। আজকের সংগঠিত অতিথি একসাথে বসেছে। আজকের এই সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, চট্টগ্রাম কৃতি সন্তান, যিনি হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসেছেন। উনি প্রথমে ছিলেন উপজেলা চেয়ারম্যান থেকে আজকে উনি এমপি। আমাদের স্কুলের জন্য একটা ডোনেশন যেন আমরা পাই, সরকারের কাছ থেকে কোনো প্রকার অনুদান পাইনি। আমাদের বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটা ভাষণে পরিচালিত। আমাদের প্রায় 900 মতো স্টুডেন্ট আছেন। দর্শক, আজকে যে প্রোগ্রামটি হয়ে গেল বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসীদের জন্য সুব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সে আশা ব্যক্ত করেন হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।